আরটিভি এগ্রো কেরানীগঞ্জ। জি আরটিভি এগ্রো। এটা হচ্ছে নাকি আরটিভি এগ্রো। এটা কয়টা গরু আপনার? একটা, দুইটা, তিনটা। এটা হচ্ছে লেগে খুব সুন্দর, এটা শাহিওয়াল একটা গরু মাশাআল্লাহ। এটার ওজন হবে কত? 650, 700 কেজি প্লাস মাশাআল্লাহ। আর এটা একটা হচ্ছে হোলস্টেইন ফ্রিজিয়ান মাশাআল্লাহ, খুব সুন্দর হোলস্টেইন ফ্রিজিয়ান। এটা আসলে একটা দুধের জাত, বাট আমাদের দেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি কষাই দোকানের মাংসের চাহিদা পূরণ করে থাকে এই হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের এই গরুগুলা। এটার ওজন কত আছে? 850, 900 প্লাস। জি মাশাআল্লাহ, খুব সুন্দর। আর এটা হচ্ছে লেগে একটা শাহিওয়াল জাতের, চুটটা খুবই সুন্দর। কত আছে ওজন এটার? 650 মাশাআল্লাহ, খুবই সুন্দর। আপনার খামারটা কোথায়? কেরানীগঞ্জ। কোথায়? হ্যাঁ, কেরানীগঞ্জ লাবণী পয়েন্ট। আপনার খামারে এরকম গরু আছে কয়টা? কাছাকাছি। আপনাদের ঢাকার আশেপাশে যারা ক্রেতা আছেন তারা সহজে কেরানীগঞ্জ লাবণী পয়েন্টে যে কিন্তু আরটিভি এগ্রোতে ভ্রমণ করবে। এটার ওজন কত? 700 প্লাস। কয়টা গরু আসছে তোমাদের? 3টা, 2টা শাহিওয়াল, একটা হলিস্টিন। ওগুলো তো না? ঠিক আছে, তোমরা ইয়েতে নিয়ে যাও, আমরা ওখানে যে কথা বলবো এটা নিয়ে। নিয়ে যাও। থ্যাংক ইউ। গরুর চেয়ে গরু আলাই বেশি মোটা। হ্যালো হ্যালো, শাহিওয়াল গরু পালে ব্রাহ্মা মালিকে। থ্যাংক ইউ। নেক্সট এটা কার? উৎপল ভাই, গরুর মালিক আসছে। তুমি কি ভয় পাচ্ছ? এই একটা মাইক রাখবে। উৎপল ভাই গরুর মালিককে নিয়ে আসছে, আমরা একটু মালিকের পরিচয়টাও জানতে চাই। আম্মু তোমার নাম কি? গরু দুটো কি তোমার? আরে আব্বুর মানে তোমার, বলো হ্যাঁ আমার। থ্যাংক ইউ। উৎপল ভাই একটু 2টা গরুর বর্ণনা বলবেন প্লিজ। এটা হলো আপনার একটা ক্রস, আর ওটা আপনার ব্রাহ্মা ক্রস। হ্যালো, তো এটা বর্তমানে ওয়েট আছে মানে 2 দাঁতের, নতুন 4 দাঁত জাত ভাঙছে। এর এখন বর্তমানে ওয়েট আছে হলো 850 কেজি, আর হলো 710। 710। আপনি কি 2টাই ছাড় নিয়ে আসছেন? হ্যাঁ, আমি 2টাই নিয়ে আসছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমরা এগুলো সারের দামাদামি করবো ইয়েতে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, এরকম আমি হাত মাইক দিয়ে। হ্যালো হ্যালো। মিল্কল্যান্ড এগ্রোর ওনার দেশের বাইরে থাকায় আমরা একটু ফার্মের ম্যানেজার, আমার ছোট ভাই, আমার মতোই স্বাস্থ্য, খলিলকে অনুরোধ জানাচ্ছি গরুর বিস্তারিত। একটু সাদা মহিষটা ঢুকান তো, একটু আমরা স্যারকে দেখাবো। সাদা মহিষগুলো একটু ঢুকান, একটু সাইড করে রেখে সাদা মহিষগুলো একটু আগে ঢুকান তো, একটু স্যারকে দেখাবো। সাদা মহিষগুলো একটু আগে ঢুকান প্লিজ। সাদা মহিষগুলো একটু আগে ঢুকান। সাদা মহিষগুলো একটু ঢুকান প্লিজ। সাদা মহিষগুলো একটু ঢুকান। সাদা মহিষগুলো একটু ঢুকান প্লিজ। ঢুকান সাদা মহিষগুলো ভিতরে ঢুকান। মহিষ নিয়ে আসো। সাদা মহিষগুলো একটু ভিতরে ঢুকান। জি, সাদা মহিষগুলো ভিতরে ঢুকান। আরো সাদা মহিষ আছে, ভিতরে ঢুকান। আরো সুন্দর সুন্দর সাদা মহিষ যেগুলো আছে ভিতরে ঢুকান। জি, সাদা মহিষগুলো ভিতরে ঢুকান। হ্যাঁ, একদম সুন্দর। মিউজিক কোথায়? মিউজিক অন। একটু ইয়ে থেকে প্রদর্শন করেন। সামনে আসো, সামনে আসো, সামনে আসো। আরো সামনে, সবগুলো সামনে নিয়ে আসো।
একটু নর্মাল লাইট দেন, আমরা মহিষটা একটু স্যারকে দেখাবো। সাদা লাইট, শুধু সাদা লাইট, শুধু সাদা লাইট দেন, শুধু সাদা লাইট দেন, সাদা লাইট দেন, শুধু সাদা লাইট দেন। আমরা স্যারকে নর্মাল লাইট দেন, আমরা স্যারকে দেখাবো। না ওইটা হচ্ছে যাতে ফুটাফুটি করলে আরেকটা ইনজুরি না হয়, এর জন্য আমরা ওই পাইপটা দিয়ে রাখছি, ক্যাপ লাগাই রাখছি, ফ্রন্ট ক্যাপ। স্যার স্যার এইটা হয়তো বা বিক্রি হবে 6.5 লাখ 7 লাখ। হ্যাঁ এটা বাংলাদেশের সবচেয়ে বড় অ্যালবিনো, 8 লাখ 9 লাখ, কিন্তু এগুলো কিন্তু আবার অনেক কম, এগুলো কম দাম, এগুলো ছোট, এগুলো দাম এই কম। দুইটা এইগুলা কি হয়েছে ইয়ার ওই যে এটার মালিক কে? হীরা ভাই, হীরা ভাই কি নাম তোমার? না হীরা ভাই কোনটা, হীরা ভাই কোনটা? ও বসিলা থেকে আসছে ভাই, ও, বসিলা। হীরা ভাই কোনটা? এগুলো কি তোমার? আচ্ছা হীরা ভাই কই? হীরা ভাই, হীরা ভাই আনছেন না? হীরা ভাইটা নাই এখানে। সুস্বাস্থ্য গঠনে রাতি হোক মেধাবী শপথ নিয়েছে। কর্মসংস্থান তৈরি করেছে, হাল ধরেছে, উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে। সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার করেছে আমাদের বিনিয়োগে আসলে খামারি বাংলাদেশে হবে স্বয়ং সম্পূর্ণ দুর্ধার মানুষে। আসলে খামারি বাংলাদেশে অর্থনীতির চাকা হবে সব চলে। আমরা হ্যালো হ্যালো, ওকে ওকে ওকে, ঠিক আছে। আমরা একটু খলিলের দৃষ্টি আকর্ষণ করতেছি। খলিল, খলিল এখানে আসো। এটা এটা কি বাচ্চা? তুমি যদি একটু বলো, আরেকটা মাইক দিবেন প্লিজ। হ্যালো, আমার নাম হচ্ছে খলিল, আমার পুরো নাম হচ্ছে ইসাক খলিল অভি। আমি মিকল্যান্ড এগ্রো ম্যানেজার হিসেবে আছি। আমাদের ফার্ম হচ্ছে নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসিক সাইমন। খলিলের পক্ষ থেকে আমি বলে দিই, বুঝতে পারতেছি খলিলের কথা বলতে কষ্ট হচ্ছে। এটা বাংলাদেশের এখন পর্যন্ত একমাত্র ইন্দো ব্রাজিল ক্রস। আমরা ইউটিউবে যত কিছু দেখি বলে ইন্দো ব্রাজিল, ওগুলো আসলে কোনোটা ইন্দো ব্রাজিল না। আমি জেনে বলতেছি, কারণ এর যে বাবা সে এখনো বাংলাদেশের অন্য একটা খামারে এক্সিস্ট করে। মিল্কল্যান্ড এগ্রোতে এটা একটা গিরের সাথে ক্রস করা হয়, হওয়ার পর এই বাচ্চাটা হয়েছে। আপনি ইন্দো ব্রাজিল বুঝতে পারবেন যে ওর কানটা অনেক লম্বা, নর্মাল গিরের মতো না, এবং ওর হাইট, ওর পা, নাভি টাভি সব মিলে আর কি। এটা খুবই এক্সেপশনাল একটা ইন্দো ব্রাজিল ক্রস, এবং এইটার দাম শুনতে চেয়ে লাভ নেই, কারণ এটা মিল্কল্যান্ড এগ্রো বিক্রি করবে না। মিল্কল্যান্ড এগ্রোর মালিক আকরাম ভাইয়ের খুবই প্রিয় একটা বাচ্চা এটা। আমরা খলিল, এটার নাম দিছে উনি শখ করে, এটার নাম রিও। এই ইন্দো ব্রাজিল ক্রসটার নাম হচ্ছে রিও। খলিল, তুমি এই দুইটার একটু বর্ণনা দাও। এটা আমাদের এই যে ক্রস ব্রাহ্মা, আপনার 900 কেজি প্লাস ওয়েট আছে, এবং 900 কেজি ওয়েট, এবং তাতে 8টা, এবং এটাও একটা ক্রস ব্রাহ্মা যার হাইট আছে 59, এবং এটার ওয়েট আছে 800 কেজি প্লাস। দামের আইডিয়া দিবা? দামের আইডিয়া বলতে এটা চাচ্ছি আমি 17 লাখ, আর এটা চাচ্ছি আমি 12 লাখ। কোনটার ওজন কত? এটা 900 প্লাস, এটা অলমোস্ট 800 কেজি আছে। থ্যাংক ইউ খলিল। আমরা এগুলো গরুর দামাদামি করব মাঠের বাইরে। আমরা একটু শেষ করি। এই বাচ্চাটা, এই বাচ্চার মালিক কে, তার কাছ থেকে জানতে চাই যে এটা কি বাচ্চা, এটার বয়স কত, এত সুন্দর কেন বাচ্চাটা? আসসালামু আলাইকুম। এটা একটা হাসা শিল্পীর বাচ্চা। আর সিরিয়ালে কে আছে? কয়টা আছে শেষ করে দিচ্ছি। সিরিয়াল আছে ভাই এখানে এইটার পরে দিলে যা তো বিএডটা নিয়ে আয়, বিএডটা নিয়ে আয়, যা বিএডটা নিয়ে আয়। এটা কি তোমরা বিক্রি করবা? তাহলে যেটা বিক্রি হবে না সেটা নিয়ে যাবা, সাজায় রাখো, নিয়ে যাও। থ্যাংক ইউ। আমরা একটু এখানে যাদের অ্যালবিনো আছে, সম্রাট মির্জা, সম্রাট মির্জা, সম্রাট মির্জা,
ও মাইকের সামনে আসবে না জানি, ওর খামারের কোনো ওইটা ম্যানেজার আছে? ওইটা আসতেছে। হ্যাঁ, এই অ্যালবিনোর মালিক কে? সবগুলো আসতেছে, সবগুলো আসতেছে। হ্যাঁ, এটা কোনটার ওজন কত দামের আইডিয়া দেন? এটা 400, কোনোটা 500, কোনো 700। না না, মানে ওজন লাইভ ওজন তিনটা বেশি 15 লাখ। থ্যাংক ইউ। আপনি যেখানে ছিল ওখানে নিয়ে যান, আমরা ওখানে সেরে যে কথা বলবো। ধন্যবাদ। এই তিনটা নিয়ে যান, বাদ বাকি এই দুইটা কার? যাচ্ছি। এই দুইটা কার? এদিকে আসো, এদিকে আসো। সম্রাটের না? ওটা কত ওজন আছে আর দাম কত? এটা আমাদের এখন বর্তমান ওজন আছে 850 প্লাস, আর দামটা আমি সঠিক বলতে পারতেছি। ও সঠিক বলতে পারতেছে না, ওর মালিক তো জীবনেও র্যাম্পের মধ্যে আসবে না। সম্রাট মির্জা, ওকে পাওয়া যাবে না র্যাম্পে। আমরা সেরে যে দাম জানবো। থ্যাংক ইউ। বড়টা নিয়ে যান। এই ছোটটা এটা ধরো, তোমার হয়ে ম্যাক ধরবো। লাইভ ওয়েট আছে আনুমানিক 500-550 কেজির মতো। দামটা এখানে বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ। অ্যালবিনো গুলো সবগুলো চলে যাবে, আমরা যখন শেডে যাব তখন এগুলোর দাম জানবো। ওই বাম পাশ দিয়ে, বাম পাশ দিয়ে। আচ্ছা, এখানে প্রথম, আরে ঢাকার বিখ্যাত বুড্ডু বিরিয়ানি ভাই, একটু পরিচয়টা দেন। জাহিদ বলছি, বুদ্ধ ক্যাটেলম্যান। আমার দুইটা মহিষ নিয়ে আসছি আপনাদের জন্য, একটা জাফরাবাদী আর একটা মুর্রা। জাফরাবাদীটা ওজন আছে প্রায় 200 কেজি। এটা হচ্ছে না মাইক, একজন আমাদের পাশে এসে দাঁড়ান দেখি, মাইকের এত হ্যালো। প্রবলেম কেন? এত সমস্যা হলে তো অনেক সমস্যা। হ্যালো, জি, আমার জাফরাবাদী প্রায় 1100 কেজি। এটার ওজন আছে 1075 কেজি, আর মুর্রাটা আছে 840 কেজি। কত এটার ওজন? এটা হচ্ছে তার 1075 কেজি। 1075 কেজি। এর দাম কত চাচ্ছেন? এটা 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। আপনি কি একটাই মহিষ নিয়ে আসছেন? ওইটা আমার। ওইটা বলেন, ওটার ওজন কত এবং দাম কত চাচ্ছেন? ওয়াকিফ এগ্রোর সম্রাট, ওয়াকিফ এগ্রোর প্রতিনিধি সম্রাট, তাড়াতাড়ি র্যাম্পে আসার জন্য অনুরোধ করতেছি। সম্রাট ওয়াকিফ এগ্রো, ওয়াকিফ এগ্রো সম্রাট ভাই, আপনার সেকেন্ডটা একটু ডিটেইলস জি, বলেন। এটা হচ্ছে 840 কেজি। এটা আজকে আমার 10 লক্ষ টাকা। 15 লক্ষ আর 10 লক্ষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জাহিদ ভাই, কথা হবে আবার। নেক্সট, এইটা কার, কোন খামার? হ্যালো হ্যালো, আয়াজ এগ্রোর কে আছে? আয়াজ এগ্রোর আপনি? মিরাজ, কার এটা? হ্যালো হ্যালো, আয়াজ এগ্রোর এই মহিষটার ওজন কত, দাম কত? 700 কেজি দাম। আচ্ছা ঠিক আছে, আপনারা সেটা নিয়ে যান, আমরা সেটা দাম করবো। থ্যাংক ইউ। নেক্সট, এটা কার? রাবিবা। মেহেদি কোথায়? মেহেদি, মেহেদি, এটার একটু ওজন এবং দামটা জানাবা, উল্টা পাল্টা দাম করবো না। মাইক ধরো। এটা ওজন হলো আপনার 1050 কেজি স্কেল করা, আমাদের দাম চাচ্ছে 9 লাখ টাকা। থ্যাংক ইউ মেহেদি। 1009 লাখ টাকা, অনেক কম। থ্যাংক ইউ মেহেদি। এটা নিয়ে যাও। পরের টাকার, এটা কার? আয়াত এগ্রো। এটা কি জাতের মহিষ? ওজন কত, দাম কত? মুর্রা জাতের মহিষ এবং 800 কেজি ওজন আছে এবং দাম চাচ্ছি 12 লাখ। কোন ফার্মের এটা? আয়াত এগ্রো। ও প্রথমেরটা, এটা আপনাদের দুইজনেরটা। ঠিক আছে, এটা সেরে নিয়ে যাবেন। নেক্সট, নেক্সট, এটা কোন খামার? না এটা আমার না, আমার না। ও আচ্ছা, কাছে আসবো। ওকে, আমি কাছে আসি। এখানে আসেন ভাই, আপনি মাঝখানে আসেন। হ্যালো, হ্যাঁ আপনি চলে আসেন।
এই মহিষের চেয়েও মহিষের মালিক বেশি মোটা। এটা ভাই মহিষের ওজন কত, কোন জাত এবং দাম কত? স্কেলে 1280 কেজি। তার মানে আমাদের মেলায় যতগুলো মহিষ আসছে, যদি আপনারটা সঠিক হয়ে থাকে, এটার ওজন সবচেয়ে বেশি। এটার দাম কত যাচ্ছেন? 20 লাখ টাকা। ভাই বেশি হয়ে গেল না? আস্কিং প্রাইস, সমস্যা নাই। কারো যদি পছন্দ হয় মহিষের শেডে মহিষ থাকবে, 1280 কেজি একটা জিনিস, দাম তো বেশি হবে। এসে আপনারা দাম দর করে নেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিরাজ। নেক্সট এই গরুটা কার, কোন খামার? রেহমা ক্যাটেল রিয়াজ। বলো, বিস্তারিত বলো। এটা গ্রে ব্রাহ্মণ, এটা ওয়েট 950 কেজি, 950 কেজি के भाई इसका। এটা ভাই গিটল্যান্ড, এটা টন প্লাস। তুই কেমনে বুঝলি এটা গিরল্যান্ড? ইমরান ভাই বলছে। ইমরান ভাই তোরে পাম দিছে। এই যে সামনের ক্রস ব্রাহ্মাটা দেখতে পাচ্ছি, যারা গরুর খামার করে তাদের সকলের পরিচিত, এটা খুবই ফেমাস একটা ক্রস ব্রাহ্মা। রিয়াজের কাছ থেকে আমরা এই ক্রস ব্রাহ্মাটা আর ওই ক্রসটার জানতে চাই দাম। ভাই ক্রস ব্রাহ্মণটার আস্কিং প্রাইস 20 লাখ, গিল্যান্ডারটার আস্কিং প্রাইস 16 লাখ, 16 লাখ। আমার সাথে ইনবক্সে দাম কম কষলু, কিন্তু বেশি করে বললো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি একটু মজা করলাম। থ্যাংক ইউ, দুইটাই নিয়ে যাও। আর নেক্সট কোনটা আছে? হীরা ভাই দুইটা আসছে। হ্যাঁ, এইটা কার? এই যে ব্যক্তিটা আসছে, উনি যে র্যাম্পে আসছে, এটাই তো অনেক বড় ব্যাপার। মাসুর কই? হারা গেছে ভাই। এই দুইটার একটু ওজন এবং দামটা বলবেন। 1400 কেজি, দুইটা আছে 1400 কেজি, পিছনেটা 2 দাঁত, আর দাম 11 লক্ষ টাকা। জোড়া 11 লক্ষ টাকা। থ্যাংক ইউ রাজীব, খুব সুন্দর দুইটা অ্যালবিনো দেখার জন্য। দর্শক, আজকের মেলার বিশেষ আকর্ষণ, শো স্টপার, বাংলাদেশে এখন পর্যন্ত পাওয়া যাওয়া একমাত্র V8 ব্রাহ্মা, ওনার সাদেক এগ্রো, মালিকের নাম মোহাম্মদ ইমরান হোসেন। সবাই একটু জোরে করতালি দিব V8 ব্রাহ্মার জন্য। অফিশিয়াল কাউবয় বললেন না? অফিশিয়াল কাউবয়, একমাত্র রিকগনাইজ অফিশিয়াল কাউবয় এবং রিকগনিশন ফ্রম আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। কোথায় যাও? সাউন্ড কমাবো? সাউন্ড কমবে। গরু একটু গ্রাম থেকে আসছে, ভয় পায়, ডিজে শুনে নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমিও আগে এমন নাতিস নুদুস ছিলাম। দর্শক, এখন পর্যন্ত বাংলাদেশে এত সুন্দর ড্রামা আসে নাই। জিনিস যেহেতু ভালো, মালিক নিজেই রাখাল হয়ে গেছে। চিন্তা করেন, কোন গরু টানে নাই, কিন্তু যেই দামি জিনিস আইছে, মাল যে ভালো, পাগলা টানবেই তো। আমি যে এতক্ষণ উঠ টানলাম, তখন তো কিছু করলেন না। পেশা লাগতো যে কাস্টমার ছিল সামনে। যখন আপনি টানবেন তখন বোঝা যাবো এইটা বিক্রি হবে। অসাধারণ কুচ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই 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 ধরবে সোনার বেশ, হাতে হাতে তালি দিয়ে বলবে বেশ বেশ। আশা রাখি মনে বিশ্ব হবে জয়, সারা দেশে বাজে একই সুরের রেশ। এখানে যে দর্শকরা উপস্থিত আছেন, আমি শিওর, আমি সহ আপনারা কেউই এত সুন্দর কুচ, এত সুন্দর মাথা, এরকম মোটা সোনার চেন পরা ব্রাহ্মা ফ্রম টেক্সাস, ফ্রম V8 রেঞ্জ আমিও দেখিনি। আমি শিওর আপনারা দেখেনি। আমার বিশ্বাস মালিকও বাংলাদেশে দেখেনি, টেক্সাসে যা দেখলে দেখতে পারে। কথা ঠিক কিনা? ঠিক ঠিক। গরুটা মনে হয় সামনের দিকে আনা লাগবো, পাবলিকের ডিমান্ড আছে। একটু ডানে নিয়ে আসা লাগবো ভাই, ডানে ডানে, আস্তে আস্তে ডানে 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 ডানে।
এরে দেখো দেখো। হ্যালো হ্যালো, বলেন ভাইয়া। হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি আমাদের বিএফএ। আসলে খামারি বাংলাদেশে হবে স্বয়ং সম্পূর্ণ দুধার মাংসে। আসলে খামারি বাংলাদেশে অর্থনীতির চাকা হবে সচল দেশে। আসলে খামারি বাংলাদেশে হবে স্বয়ং সম্পূর্ণ দুধার মাংসে। আসলে খামারি বাংলাদেশে অর্থনীতির চাকা হবে সচল দেশে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন BDFA, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন BDFA। 26 ক্যারেটের এই চেইন বনের চারমে তাকিয়ে গেছে, বাড়িতে তো পরে যাইবো। দেশের সব খামারিরা এক হয়েছে, ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এসেছে। আবাসের যোগান উন্নয়নে প্রাণ ভালোবেসে একই লক্ষ্যে। BDFA খামারিদের প্রাণ হবে স্বনির্ভর সবাই বলেছে। হাতে হাত কাঁধে খেয়াঘাত করতে যেহেতু দাম বেশি নিতে পারবে। চলেছি আমাদের BDFA আসলে খামারি বাংলাদেশে হবে স্বয়ং সম্পূর্ণ দুধার মাংসে। আমেরিকান গরুর একটা ব্যাপার আছে, যেমন জানেন এটা V8 রেঞ্জের গরু, এখানে কিন্তু V8 লেখা আছে ওর বডিতে। 962 ওর নাম্বার। মাশাআল্লাহ, পা গুলো খুবই মোটা। নোভাল সিরিজ, এগুলো আমি বুঝি না, বড় জীবনে পালিনি তো, তুমি একটু যদি ভালো করে বুঝাইতে আমাদের বলো একটু। এটা হলো মিস্টার নোভাল 962/7, আর এটা একটা শো বুল, এটা একটা চ্যাম্পিয়ন শো বুল। কোথায় চ্যাম্পিয়ন হয়েছে? এটা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে। অল আমেরিকা? ইয়েস। প্রমাণ দাও। ওর সার্টিফিকেট যেটা আছে ওটা ওর সার্টিফিকেট আছে ডেফিনেটলি, এবং সেখানে সব প্রমাণ আছে। আমি একটু মজা করার জন্য বলতেছিলাম, এগুলো যেগুলো সব চ্যাম্পিয়ন হয় এগুলো গুগলেও খুঁজলে পাওয়া যাবে। ওকে ওকে নাম্বার দিয়ে ওর সিরিয়াল দিয়ে সার্চ করলে। ভাইয়া পিছনে ওই ইয়েটা নরম, সামনে নেন। বাংলাদেশে অর্থনীতির চাকা হবে সচল দেশে। ও বলতেছে গেটের কাছ থেকে লোকজন কমো, তোমরা বুঝতে পারতেছো না। বিশ্ব হবে জয়, সারা দেশে বাজে একই সুরে রেশ। BDFA হাল ধরেছে, উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে। সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার করেছে ব্রেক দাও। ওখানে ওখানে আসুক, সিরিয়াল করো, আমরা সব করে দেখবো। ওকে ফাইন ফাইন।